সুইজারল্যান্ড প্রবাসী নামের এক স্যাটার নির্ভর ফেসবুক পেজ চালান বাংলাদেশি প্রবাসীরা, কিন্তু তাদের কেউই থাকেন না সুইজারল্যান্ডে। সম্প্রতি আলোচিত এই পেজ নিয়ে আলোচনা চলছে নেট দুনিয়ায়। এমনকি সেই পেজ নিয়ে বিস্তারিত এক রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। কামরুজ্জামান ওসমান গনি আবুল কালাম প্লাম্বার নামে কন্টেন্ট পাবলিশ করা হয় হাসির খোরাক জোগানো এই পেজ থেকে। কখনো সুইজারল্যান্ডে থাকা প্রবাসীদের নানা ঘটনা, আবার কখনো ভিন্ন ভিন্ন বাংলাদেশি প্রবাসীদের দৈনন্দিন জীবনের গল্প উঠে আসে সেই পেজে। কিন্তু কারা পরিচালনা করেন জনপ্রিয় এই পেজ, কি বলছেন এর পেছনের কারিগরেরা? সুইজারল্যান্ড প্রবাসী নামক সেই পেজের বিস্তারিত নিয়ে থাকছে আজকের বিশেষ এই আয়োজন। ফেসবুক ব্যবহার করেন অথচ সুইজারল্যান্ড প্রবাসী নামক পেজের কন্টেন্ট চোখে পড়েনি এমন মানুষের সংখ্যা হাতে গোনা বললেই চলে। বিশেষ করে প্রবাসে থাকা বাঙালি কমিউনিটিদের নানা গল্পকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করে খুব দ্রুতই আলোচনায় উঠে আসে পেজটি, যেখানে কামরুজ্জামান, ওসমান গনি, আবুল কালাম প্লাম্বার নামগুলো গত কয়েক বছরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত স্যাটার নির্ভর পেজ সুইজারল্যান্ড প্রবাসীর চরিত্র এরা। সেই পেজের তথ্য অনুযায়ী এরা সবাই সুইজারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের একটি সমিতির সদস্য। সুইজারল্যান্ড প্রবাসী নামক এই পেজে সবাই নিজেদের মতো করে মন্তব্য করেন, চিন্তা ভাবনা প্রকাশ করেন। তার মাধ্যমে সদস্যদের নিজেদের চিন্তা ভাবনা, পরশ্রী কাতরতা, হীনমন্যতা, আচরণ বেরিয়ে আসে। এই পেজটি চালু হওয়ার 2 বছরের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে এই পেজের ফলোয়ার রয়েছে 2,80,000। কামরুজ্জামান, ওসমান গনির মতো চরিত্রদেরও আলাদা আলাদা ফেসবুক অ্যাকাউন্ট আছে। পেজের পরিচয় অংশে লেখা আছে মাতৃভূমি সুইজারল্যান্ডকে ভালোবাসি, হৃদয়ে সুইজারল্যান্ড। তবে অনেকের জানা নেই সুইজারল্যান্ড প্রবাসী নামে পরিচিত হলেও এই পেজটি আসলে সুইজারল্যান্ড থেকে পরিচালিত হয় না। সেখানকার কেউ পেজটির সাথেও নেই। পেজের পেছনে রয়েছেন প্রবাসী একজন বাংলাদেশি ও তার দল। তিনি নিজের বা দলের সদস্যদের নাম প্রকাশ করতে চাননি। সুইজারল্যান্ড প্রবাসী পেজের এই নির্মাতা গণমাধ্যমকে বলেছিলেন, এই পেজের সবাই কাল্পনিক চরিত্র হলেও তারা আসলে প্রবাসে থাকা বিভিন্ন বাংলাদেশি চরিত্রের আদলে তৈরি করা হয়েছে, যাদেরকে প্রবাস জীবনের নানা পর্যায়ে তিনি দেখতে পেয়েছেন। আমি আসলে যে দেশে থাকি, এখানে আমাদের চারপাশে যে মানুষজন, তাদের মধ্যে সুইজারল্যান্ড প্রবাসীর ক্যারেক্টার গুলো অনেক মিল আছে। যেমন ধরুন, আমি যদি একজন স্টুডেন্ট হই, তারা আমাকে নানাভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করবে, বলবে অমুকের সাথে মেশে যাবে না, অমুকের কাছে যাওয়া যাবে না। এখানে আবার আরো গ্রুপ আছে, কেউ সিলেট থেকে আসা সিলেটি কমিউনিটি, কেউ ইতালিতে আসা বা কেউ পর্তুগাল থেকে আসা। এক গ্রুপের সাথে আরেক গ্রুপের ঝামেলা। এটা যে সবাই করে তা না, বেশিরভাগই এরকম করে বলে জানিয়েছেন সুইজারল্যান্ড প্রবাসীর পেছনে থাকা মানুষটি। তার মতে, আমার মনে হলো এই যে চরিত্রগুলো প্রবাস জীবনের যে অভিজ্ঞতাগুলো সেটা তুলে নিয়ে আসি, মানুষকে জানাই। দেখা গেল এই ঘটনাগুলো আসলে কম বেশি সবার সাথে হচ্ছে। এই পরিবেশের কারণে অনেকে বাঙালিদের এড়িয়ে চলে। ওই চিন্তা চেতনাটাই আমাদের পেজে তুলে ধরে বলে দাবি করেন তিনি। এই পেজে কামরুজ্জামান বা ওসমান গনি সহ যাদের ছবি ব্যবহার করা হয়, তারা পেজের অ্যাডমিনদের পরিচিত ব্যক্তি। তাদের অনুমতি নিয়েই এসব ছবি ব্যবহার করা হয়। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এসব ছবিতে পরিবর্তন করা হয়, ফলে বাস্তবের সেই ব্যক্তির সাথে পুরোপুরি মেলানো যাবে না বলেও উল্লেখ করেন এই পেজের কারিগর, যিনি নিজের পরিচয় দিতে চাননি। তবে সুইজারল্যান্ড প্রবাসী পেজটি শুরু হয়েছিল যুক্তরাজ্যের একটি বাসায়। তারা স্বামী স্ত্রী সারাদিন কাজ শেষ করে ঘরে ফিরে নানা বিষয় নিয়ে গল্প করতেন। সেসব গল্প থেকেই প্রথম তাদের পেজের কন্টেন্ট তৈরি শুরু হয়। সুইজারল্যান্ড প্রবাসীর মূল অ্যাডমিন বসবাস করেন যুক্তরাজ্যে, তবে তার দলের আরো একজন রয়েছেন যুক্তরাজ্যে। দুজন বাস করেন যুক্তরাষ্ট্রে এবং একজন সুইডেনে।